কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে প্রতি বছর কোরবানি দেই, সেই নেশাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু সার্বিক বিবেচনায় আমি এখন ঋণগ্রস্ত। এবার যদি কোরবানি না দেই তাহলে গুনাহ হবে কিনা? এরপরে প্রশ্ন হলো, আমার কাছে 6 ভরি স্বর্ণ আছে, বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই, আমার উপর কি কোরবানি ওয়াজিব? বাবা মারা গিয়েছেন, আমার উপর কোরবানি ওয়াজিব না, আমি চাচ্ছি বাবার কবরে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে একটি কোরবানি দিতে, কোরবানিটি সহিহ হবে কি? এরপরে প্রশ্ন হলো, আমাদের একটি গরু আছে, হঠাৎ অসুস্থ হয়ে সকল পশম পড়ে গেছে, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? আব্বু এবার একটি ছাগল কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, আমার কাছেও প্রায় 2 লক্ষ টাকা আছে, আব্বু তো কোরবানি দিচ্ছে, আমাকেও কি আলাদাভাবে কোরবানি দিতে হবে? কিছু সময় খরচ করে হলেও আপনার এই কোরবানি সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর জেনে রাখা উচিত। কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। কোরবানির সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ তাআলা কোরআন নির্দেশ করেছেন, ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। আল্লাহ নির্দেশ করেছেন, এটাই হলো এর সবচেয়ে বড় ফজিলতের বিষয়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যত বছর অবস্থান করেছেন তিনি কোরবানি করেছেন, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এর বাইরে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াবের কথা হাদিসে বর্ণিত হচ্ছে, সে হাদিস জাইব বা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলে উল্লেখ করেছেন। কোরবানিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে আখ্যায়িত করেছেন। যখন জিজ্ঞাসা করেছিল যে এই কোরবানিগুলো কি যেগুলো আমরা করছি, তখন বলেছেন তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নাহ, বিধায় সাধ্য এবং সামর্থ্য যেটি করা উচিত। হাদিসে আসছে, মানুষ ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অথচ করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না, সেখান থেকে কোরবানির ফজিলত এবং তাৎপর্য এবং মাহাত্ম্য বোঝা যায় যে সামর্থ্য থাকলে কোরবানি একজন ইমানদারের না করে থাকার সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। দর্শক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই সুনান তিরমিজিতে বর্ণিত একটা হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর অবস্থান করেছেন এবং তিনি কোরবানি করেছেন। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি থাকার কারণে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন তারা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এই 10 বছরের প্রায় প্রতি বছরই বিদায় হজের বছর তিনি কোরবানি করেছেন, সেটা হজের কোরবানি। এর বাইরে বাকি দিনগুলোতে তিনি কোরবানি করেছেন। এই বিষয়টি বিভিন্ন ভাবে প্রমাণিত হয়। কোরবানির গোশত কাউকে না দিয়ে নিজেরা খেয়ে ফেললে কি কোরবানি হবে? কোরবানির গোশত সম্পূর্ণটুকু যদি নিজেরা খেয়ে ফেলে তাতেও কোরবানি আদায় হয়ে যাবে, তবে এমনটি করা উচিত নয়, বরং কোরবানির গোশতের এক অংশ নিজেরা, আরেক অংশ প্রতিবেশী পরিজনদের এবং এক অংশ গরিব অভাবী মানুষদেরকে সাদাকা করাটা উত্তম। যদি এরকমটি না করে কেউ পুরোটা নিজে রেখে দেয়, অথবা 3 ভাগ না করে 4 ভাগ করে, 2 ভাগ করে, বা একটু কম বেশ করে, তাতেও তার কোরবানি হয়ে যাবে, কারণ এটি ফরজ কিংবা ওয়াজিব নয়। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? উত্তর হলো যে শরীকদের কারো কোরবানির টাকার অংশ যদি হারাম হয়, তাহলে সেক্ষেত্রে বাকি যারা হালাল টাকায় কোরবানি করেছেন তাদের কোরবানি নষ্ট হয়ে যাবে না, তবে হারাম সম্পদ দিয়ে কোরবানি যিনি করেছেন তার সে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। অন্যরা যারা